তো বন্ধুরা আমরা সবে এই বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম, চান ফান করে রেডি হয়ে গেছি। তা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সেটা হচ্ছে তোমাদের কী বলতো, যে বাড়িতে ঘুরলাম সেটা তোমরা দেখেছো। এইবার বানাবো রাত্রিরে খাবার আইটেম, সেটা হচ্ছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া। ঠিক আছে, তা চিকেন পকোড়া কীভাবে করছি সেটা তোমাদের দেখাবো। আর আমি যে বকছি তোমাদের সাথে সেটা আমাদের ভাঙিটা আমাকে দেখছে, আমার মুখ দেখে যে কী বলছো মাম, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই হচ্ছে, এই দেখো, এই পেছি এই দেখছে আমাকে দিকে যে কি করছে মামা, কি খাচ্ছিস তুই, কি খাচ্ছিস? আর এদিকে তো রেডি হচ্ছে, কুচোচ্ছে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচোচ্ছে। কি করছিস, কোনো তাড়াতাড়ি কর সব। আর এদিকে তোমাদের রেডি হয়েছে দেখো, এই হচ্ছে এটা মাংসের তরকারি হবে, আর তার সাথে হবে চিকেন পকোড়া। ঠিক আছে, আর সস ফস সব নিয়ে রেখেছি, আমি তৈরি করি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। জামপাটি নাই, ছোট জামপাটি না কই, ছোট জামপাটি দিয়ে করা হোক, নাহলে একটু ময়দা, একটু ক্যামেরাম্যান একটু কাছে নিয়ে এসো, না দেখতে হবে না। একটু ময়দা ঢালা হচ্ছে, কত ময়দা আর একটু নুন দেওয়া হবে। ঠিক আছে, নুন, এদিকে নুন দেওয়া হচ্ছে। আর আছে আমাদের বেকিং পাউডার, একটু হালকা করে দিচ্ছি। নুন দিলাম, চিনি দিয়েছি। আর লঙ্কা আছে, আদা পিস করা আছে, আর রসুন আছে। ঠিক আছে, একটু মেখে নি জলটা দিয়ে। জলটা কই, ক্যাশমেট আনো, জলটা দিয়ে আমি জলটা ভরে নিয়ে এলাম। ও সবটা করতে পারবো না, আর ডিম একটা দিলে ভালো, ডিম একটা ভেঙে দিচ্ছি। এবার এখানে হচ্ছে আমরা গুলবো। ঠিক আছে, এই সাথে ভেজ পকোড়া করতে গেলে এইরকমই আইটেম লাগবে। আর তোমাদের কি বলো, ভেজ পকোড়া করতে গেলে সেটা তোমার বাঁধাকপি আর গাজর আর সব লাগবে। তার জন্য ভেজ পকোড়া আমি বাঁধাকপি আনি নেই, গাজর আনি নেই, তার জন্য একটু আমি চিকেন পকোড়া করবো। আর ভেজ পকোড়ার জন্য একটু ওই বাঁধাকপি একটু বানিয়ে দিতে হবে, কারণ আমাদের এটা জামাই খায় না। ঠিক আছে, চিকেন পকোড়া, তার জন্য ভেজ পকোড়া করে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ তো দেবোই, পেঁয়াজটা দেবো, পেঁয়াজ তো বাবা খাই না, পেঁয়াজ খাই তো বাবা, খাও। আর ধনে পাতা একটু কুচি তো, ধনে পাতা কত সব বেচেছি নাকি, ধনে পাতা কত দেবো? সত্যি ধনে পাতা অল্প দেবে তো, সব খুলে দিয়েছে। আমি সব দেবো, হ্যাঁ সব খাবে একবারে, ধনে পাতা সব খাবে একবারে, অল্প। আমি এক বোতল জল শেষ করে দিলাম, জল দাও তো। আর একটু পেঁয়াজ দিচ্ছি আমি এবার। একটু ধনে পাতা দেবো, বন্ধ করে দেবো। চিকেনটা মাখিয়ে দিয়েছি, তা তোমাদের একটু দেখানো হয়নি। তা মশলা যেমন করবো সেরকম, তারপরে চিকেন ঢেলে একটু মাখিয়ে দিয়েছি। তা মাখিয়ে দিয়ে পরে একটু ভিটানো থাকবে। ঠিক আছে, আর তখন এটা হচ্ছে ভেজ পকোড়া হচ্ছে, এটা মাংস ছাড়াতে এটা এখন হোক, তারপরে তোমাদের এটা ছাড়াবে। আমি হাতটা এখন ধুয়ে নিই, এটাকে উল্টাতে হবে ওকে। আর এটা হচ্ছে ভেজ পকোড়া হচ্ছে আমাদের। ভেজ পকোড়া অনেক কিছু লাগে, তা আপাতত আমার যেটা ছিল সেটা দিয়ে করছি। বাঁধাকপি গাজর দিতে হয়, তার বাঁধাকপি গাজর নিয়ে আসা হয় না। আমি ভাবলাম চিকেন পকোড়া করবো, তার জন্য এইসব নিয়ে আসি। তার জন্য আমি নিয়েছি ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, রসুন তো দেখলে সব দিলাম কুচি। তেলটা তো হিট হলে ভালো হতো, ঠান্ডা দিয়ে খেয়ে দিলাম। একটা করে আমরা খাবো, আর চিকেন পকোড়া খাচ্ছি। পেঁচি খাবি চিকেন পকোড়া? ও খাবার রেডি হয়েছে, দেখাও, এগিয়ে দেখো, ক্যামেরাম্যান এদিকে দেখাও, খাবার দেখে দাও।
কিরম খাবি বল, কিরম খাবি? দেখি দেখ কিরম খাবে, দেখি দাও বন্ধুকে, দাদুকে দেখি দাও কিভাবে খাবে। ছোটটা খাবি তুই? ভেজ পকোড়া হয়ে গেছে, আর এটা হচ্ছে চিকেন পকোড়া করা হবে, আর তেল তো ঢালাই আছে, ঠিক আছে। তা ভেজ পকোড়া কমপ্লিট হয়েছে, এবার আমি চিকেন পকোড়া ছাড়বো। তা চিকেন পকোড়া কিভাবে ছাড়ছি তোমরা দেখো, আমি একাই ক্যামেরা ধরছি, ক্যামেরা সব কাজে ব্যস্ত আছে। দেখো ওই যে শশা ছাড়াচ্ছে, এদিকে পেঁয়াজ রসুন হচ্ছে, আর এই ওয়াশটা দাঁড়িয়ে আছে। তা আমি একটু চিকেন পকোড়া ছাড়ি, চিকেন পকোড়াটা ছাড়া হোক। দেখতে পাচ্ছি চিকেন পকোড়া ছাড়াচ্ছি আমি, ঠিক আছে। একাই ক্যামেরাম্যান, একাই সব কিছু, তাই তোমাদের কত কষ্ট করে আমি ভিডিও শেয়ার করছি। তোমরা একটু শেয়ার মানে তোমরা করছো না। পেয়েছি, তুই মার খাবি আমার কাছে। পেয়েছি, তুই ক্যামেরা ধরে দিচ্ছিস না আমার। মারবো, ও আমাকে মারছে, খাবি আমাকে মারছে, মারবো, ও বলছে আমাকে মারবো। এদিকে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া ছাড়া হয়ে গেছে। একটা কাপড় ধরে হাত তো ইয়ে করতে হবে, মুছতে হবে, জলটা পড়ছে। একটা গামছা দা না, জল ছিটকাচ্ছে। চিকেন পকোড়া ছেড়ে দিলাম, এবার আস্তে আস্তে হতে থাকুক। পেঁচি এদিকে আসিস না, গরম তেল আসবে, ছিটকে লাগবে। ভেজ পকোড়া আমাদের হয়ে গেছে, যে চিকেন পকোড়া খায় না তার জন্য ভেজ পকোড়া আছে, আর চিকেন পকোড়া হচ্ছে। আর পেঁচে দাঁড়িয়ে আছো, খাবে বলে, কখন খাবে বলে দাঁড়িয়ে আছে। খাবি তুই? খাওয়াচ্ছি তোকে আমি দেবো নি, তুই আবার ক্যামেরা ধরে দিস, তোকে দেবো না। ক্যামেরা ধরে দিস, ও আমার ক্যামেরা ধরে নি, ওকে আমি দেবো না। পেঁচি চিকেন পকোড়া হয়ে এসছে, এবার তুলে দেবো। আর এইদিকে এখন স্যালাড কাটছে। পেঁচি সোজা, তো বাবাকে দেখাবো, সরে যা। এইদিকে আমাদের এখন স্যালাড কাটা হচ্ছে, গোল গোল করে স্যালাড কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ও দাঁড়িয়ে আছে, কখন আমার স্যালাড করে দেবে আমাকে। এবার আমাকে তুলে দিতে হবে, প্রায় হয়ে গেছে লাল, ঠিক আছে। আমি একাই করছি সব কিছু, একাই ক্যামেরাম্যান, একাই সব কিছু আমাকে থাকবে, কেউ আমাকে একটু হেল্প করে দিচ্ছে না। আর একটা আমাদের ভাঙনা আছে, সে তখন কী বলবো, তো এখন ফোন দেখি ব্যস্ত। ওই তো স্যালাড খেতে লেগে গেছে, ও স্যালাড খেতে লেগে গেছে। খাচ্ছিস, খা স্যালাড খা, তুই পকোড়া পাবি না। ওকে আর দেওয়া হবে না, আমাদের স্যালাড কাটা হয়েছে, এবার স্যালাড ভাগ করছে। স্যালাড ভাগ আছে, তার সাথে হয়তো সস তো আছে। সসটা না, তোকে দেওয়া হবে না, ওকে দিও না। এদিকে এখন ভাগ করছে স্যালাড, আর এদিকে তখন চিকেন পকোড়া কড়াই হচ্ছে, অর্ধেক হয়ে গেছে, এদিকে তো হয়ে গেছে। ওকে দিলেও আগে খেয়ে নেবে। এখন চুপ করে বস, চুপ করে বস গা, যা দুটো কাছে বস গা, আগে বস। সব ভাগ করে দিচ্ছি, স্যালাড কাটা হওয়ার পর এবার চিকেন পকোড়া হোক। চিকেন পকোড়া তো রেডি হয়ে গেছে, আর খাবার জন্য সব বসে আছে। দেখো কিরকম, এই একটা মানুষ আছে, ওই একটা মানুষ আছে, ওই একটা মানুষ আছে, আর ওই যে ঘরে একটা শুয়ে আছে, এখন আসেনি। তখন চিকেন পকোড়া এবার সবাইকে একটা করে দিয়ে দাও না, চিকেন পকোড়া দিয়ে দাও সবাইকে, দিয়ে দাও, এটা নাও বাবা, দিয়ে এসো। এটা কাকে দেবো? এটা তো মাকে দিয়ে, এটা আমার, তোমার কথা, মাকে দিয়ে আয়। আরে দূর, এটা মামাকে দিতে হবে। ডাক মামা, দাদা, ডাক। আরে আগে তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে শুয়ে আছে, ডাকছে তখন আসছে না, ঠান্ডা হয়ে গেছে, আসবে তো নাকি? ঠান্ডা হলে ভালো লাগবে পকোড়া খেতে, ঠান্ডা হলে ভালো লাগবে না কিন্তু। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলে এসো, ঠান্ডা হলে ভালো লাগবে না। এই তুই কি করছিস? তুই আবার তুলে নিচ্ছি নাকি? এই ভগবান, তুই এবার তুলছিস, সব একই আছে। এই ভগবান, কি করো দেখো।
না তুই নে এটা তুই নিয়ে নে আমি না বন্ধুছি সসটা এ দি দাও এ হচ্ছে না বাবা রে ওরে আমি নিয়েছি তাই আমি তো ঘুমাচ্ছি বাবু আমি নিয়েছি তাই বলতে এই কাঁদতে লেগেছে খেতে লেগেছে কাঁদতে লেগেছে খেতে আরম্ভ করে দিয়েছি দারুণ হয়েছিল একটা চিকেন তো নাই ওই যে ভেজ পকোড়া খাচ্ছে চিকেন থাকবে কি করে খাবা বলছি চিকেন পকোড়া নেই চিকেন পকোড়া করা হয়েছে এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মানে এরকম তুমি ঘরে বানাবে সব থেকে ভালো লাগবে আর যদি না পারো তো আমাকে ডেকে দেবে আমি বানিয়ে দেবো তাই তো কি মনে হচ্ছে বল লাগবে না খাবার ভালো করে করতেই পারি নোংরা নোংরা করে উঠছে এ ভগবান খেয়েটে নাম মানে খাচ্ছে তাও আমার বদনাম করছে কেমন হচ্ছে আবার বলে দাও সব মিলে আমার কোনটা খারাপ হয়েছে কোনটা কি কত সুন্দর লাগছে কেমন লাগছে বল খেতে ভালো লাগছে না ভালো হয়েছে আসলে খারাপ হয়েছে এক বছর খারাপ হয়েছে এক বছর ভালো হয়েছে দেখছো আরে কেমন হয়েছে বল পেয়েছি কেমন হয়েছে ভালো হয়েছে দেখছো কিরকম ও আগে তো খানা যে হ্যাঁ খুব ভালো হয়েছে কার ফোন বাজে এইরকম চিকেন পকোড়া খেয়ে দেখবে বলবে সাহেব কিরকম চিকেন পকোড়া বানিয়েছে বাড়ি থেকে বলবে আমি কিরকম বানাই আর ওটা কিরকম বানাই আমি চিকেন পকোড়া আলাদা বানাই